এখন কিন্তু ঘড়িতে পুরো পাক্কা রাত 12টা, আর আমার আসছে না কিছুতেই ঘুম। বাপের বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম দিয়েছি আর উঠেছি প্রায় সন্ধ্যাবেলা, তারপর তো এই বাড়ি আসলাম। এখন রাত্রে আমার কিছুতেই ঘুম পাচ্ছে না, তো এখন রাত্রে কি করা যায়? তো যেই ভাবনা সেই কাজ। আর আমি কিন্তু নতুন নতুন যে কোনো কাজ শিখতে জানতে আমার খুব ভালো লাগে, আর আমি খুব আগ্রহী হই যে কোনো কাজের সাথে। তো এই যে এই রাত্রেবেলা আমি নিয়ে বসেছি রুমাল। আর আগে কিন্তু আমার মধ্যে ধৈর্য বলে কিছুই ছিল না। আমার ছেলে হওয়ার পর আমি একটু একটু করে শেখার চেষ্টা করছি যে ধৈর্য কাকে বলে, এবং সময়ের সঠিক মূল্য যদি আপনি দিতে পারেন, সময়ও কিন্তু আপনাকে মূল্য দেবে। তা না হলে আপনি যদি সময়কে ওয়েস্ট করেন, তো বুঝে নেবেন যে সময় থাকলেও, ইচ্ছা থাকলেও, আপনার এনার্জি থাকলেও তখন আপনি কিছু করে উঠতে পারবেন না। সুতরাং সময়কে ভীষণ 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 মূল্য দেবেন। এইটুকু পাতা করতে আমার সময় লেগেছে 45 মিনিট, একদম ঘড়ি ধরে। আপনি জানা জিনিসও তখন ভুল করবেন যখন আপনার ধৈর্য হারা হয়ে যাবে। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, যে এই যে ছোট্ট যেটা, এটার এখানটা কেমন হয়ে গেছে, কারণ তখন না আমার আর বসতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, চলুন এখন রাত্রে ঘুমাতে যাই। আর এই যে ফুলটা দেখছেন, এই যে ফুল, আরও অনেক সুন্দর সুন্দর আঁকা আছে এখানটা, এই যে প্রজাপতি। আমি যদিও এখন রাত্রে ভালো করে দেখাতে পারছি না, কাল দেখাবো। তো এগুলো আমাকে এঁকে দিয়েছিলেন হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা বউ, সে আমার বয়সী আর কি, প্রতিবেশী একজন। তো সে এঁকে দিয়েছিল। খুব ভালো হাতের কাজ পারে, আলপনা পারে, খুব ভালো মেহেন্দি পরাতে পারে। তো যাই হোক, চলুন এখন রাত্রে ঘুমাতে যাই, অনেক রাত হয়েছে। আর ভাবছি কি, যে যখন আমি সেলাই করতে যাচ্ছি হাতের ঘষা লেগে লেগে এগুলো না উঠে উঠে যাচ্ছে। তো আমি ভাবছি কি, যে কাল না আমি একবার পেন দিয়ে দাগিয়ে রাখবো, কারণ পেন্সিল দিয়ে দাগানো তো একটুখানি হাত লাগলেই উঠে উঠে যাচ্ছে। যাচ্ছি বলো, কাঁদছো কেন? বলো কাঁদছো কেন? কি হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ বলো, আমরা কোথায় যাচ্ছি? বলো বলো, কোথায় যাচ্ছি আমরা? বলো প্লিজ। হাত ধরছিস কেন? ভালো করে হাঁট, ভালো করে হাঁট। দেখ পাখিগুলো ডাকছে কিচির মিচির, কিচির মিচির করে। কি করে ডাকছে? বল কি করে ডাকছে? সকালবেলা হেঁটে আসলাম, আর এই যে এর মধ্যে আজকে দিয়েছি আমি জোয়ান আর বয়রা। আজকে তাও টেস্টটা একটু ভাল লাগছে, কালকে একদম কষ্ট লাগছিল। নাও 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 নাও, গরম জল খেয়ে নাও। নাও, হ্যাঁ নাও নাও নাও, তাড়াতাড়ি নাও। আমি জানি না কেন এরকম লাগছে, গরমের জন্য হতে পারে। মানে একেই প্রচণ্ড গরম,
তারপর সকাল এক্সারসাইজ করেছি, মানে কিছুটা করেছি, সবটা করে উঠতে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি গরমে। আর না খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি কেন জানি না। তো মনে হচ্ছে না এখন সকালে যে ঘরের কোনো কাজ করি। তো তাও ঘর মুছতে হবে। একা থাকলে তো কোনো প্রবলেম হয় না, কিন্তু ছোট বাচ্চা, ও থাকলে তো ওকে টাইম মতো খাওয়াতে হবে, ওকে টাইম মতো ঘুম পাড়াতে হবে, ওকে টাইম মতো স্নান করাতে হবে। তো যার জন্যে মানে এনার্জির খুবই দরকার। তো আজকে একটুখানি এক্সারসাইজ করে আমি এত ক্লান্ত, মানে এত কষ্ট হয়ে যাচ্ছে আমার, আমি কিছুই করতে পারছি না। তো এখনও ঘরও মুছিনি, মানে সকাল থেকে উঠে একটুখানি হাঁটতে গেছি ছেলেকে নিয়ে, তারপর এসে একটুখানি এক্সারসাইজ করেছি, ওই 30 বার মতো উঠ বসটাই করেছি, আর তেমন কিছু করিনি। এত শরীর খারাপ লাগছে, একেই প্রচণ্ড গরম, মানে এক্সারসাইজ করলে এক্সট্রা একটা ঘাম ঝরছে। আর তারপর আমার মনে হচ্ছে যে আরও তো সারাদিন প্রচণ্ড গরম দিচ্ছে, প্রচণ্ড ঘামছি, তো এর জন্য হতে পারে যে এত এনার্জি লস হচ্ছে। খেলবি না? মিকা 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 ইদা তোর জন্য কি মিকা চুলগুলো ছোট ছোট করে কাটা, তো ছোট ছোট, তাই এমন করে ছুটি বেঁধেছি ছোটবেলার মতো করে। আম ডাল বানাবো বলে আম কেটেছিলাম, কিন্তু অর্ধেকটা আম আমি কাটতে কাটতেই খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড মিষ্টি। আর ওপরের দিকটা মিষ্টি ছিল, নিচের দিকটা সামান্য টক, তো ওপরের দিকটা কেটে আমি খানিকটা খেয়ে নিয়েছি। জানি না এটা দিয়ে টক ডাল হবে কি না। আর করেছি এই যে পটল কেটেছি, পটল ভাজা, আর আম ডাল হবে দুপুরে। প্লিজ আমাকে একটু পেপসি দাও প্লিজ। কেন? একটুখানি দাও, একটুখানি। না বলছি তো খাবেন ওরা খাবে না, আমি খাবো, আমাকে দাও, একটু দাও, একটু 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 একটুখানি খেয়ে আমি দিয়ে দেবো, দাও প্লিজ দাও। দেবে না বলে কোথায় লুকিয়েছে, একটুখানি দাও, একটুখানি। যখন ওর কাছে বেশি থাকে তখন দেয়, যখন অল্প থাকে তখন দিতে চায় না। এই যে আজ দুপুরের মেনু, পটল ভাজা, আলু ভাজা, আর এই যে আম ডাল। আমি আম ডালটা একটু পাতলা করে করেছি আজকে। এই যে এটা হচ্ছে দুপুরের মেনু আজকে।
ও গেছিল টিউশন থেকে আসার সময় যে আইসক্রিম নিয়ে এসেছে, ওর জন্য একটা, আমার জন্য একটা।